আপনার ভাইকে তখন আপনি আপনার মাকে পগলে নিয়েছেন, দেখেছেন মাগে আমি তো তোর বড় ছেলে গে মা, তো আমি কত খাইটেছি আর ওকে পড়ালছি, কত চাম পিঠের চাম উড়ে গেছে হার, তাহাকে মা তোকে আমি দেখাশোনা করছি শুদ্ধা, ওই তো ছোট ওকে পড়াইনি, ওর দেখলে না। হ্যাঁ, মজবুরি ছিল, মেলে জায়গাতে এমন সময় হয়ে যাচ্ছে যে এমন বহু মা চলে আসছে ঘরে যে মাকে দেখা মজবুরি হয়েছে, দেখতে পারে না। হ্যাঁ, তো হয়তো এরকম দেখতে পারেনি, এবার কইছে মা আমি তোকে দেখনু, তো তুই আমাকে একটু জমি গেলে বেশি লিখে দিবি নাকি মা? হ্যাঁ বেটা দিব না কেনে, দিব না কেনে, তুই তো সব করলি, তোকে তো দিব চল। এবার মা পাগলি ভুলে যা, এবার আপনাকে দিয়ে দিয়েছে একবারে 2 বিঘার, ওকে দিলে 1 বিঘা। এবার 10 কাঠা যে আপনি মেরে দিলেন, যতক্ষণ আপনার ভাইয়ের কাছে আপনি ক্ষমা না নিবেন, দিয়ে তোবা যদি না করেন, হ্যাঁ আপনাকে আল্লাহ মাফ করবে না। আপনার নেকি থেকে সেদিন কেটে মহিলাদের একটা মানে গজলের আবদার করে হবে। মহিলার গজল, মহিলা গজল, আচ্ছা ঠিক আছে একটা শোনাবো। তবে আলহামদুলিল্লাহ, তাহলে 6টা পয়েন্ট আপনারা বুঝে গেলেন। এই 6টা শর্তের উপরে যদি তোবা করেন আল্লাহ ইনশাল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর করেছেন, কিন্তু আমরা এত ওয়াধম আজ গুনাহ করে বসে আছি। সুবহানাল্লাহ। আমার নবী, আচ্ছা আমার নবীর জীবনে কোনোদিন গুনাহ ছিল? আমার নবীর জীবনে গুনাহ ছিল? ছিল না। আমার নবী বলছেন, আল্লাহু আকবার, নবী কি বলছেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, ইয়া আইয়ুহান নাস ফাইন্নাল্লাহ, আল্লাহ পাকের নবী বলছেন তুবু ইলা রাব্বিকুম ইয়া আইয়ুহাল মুমিনুন, ও মুমিনেরা তোমরা শোনো, তোমরা সবাই আল্লাহর কাছে তোবা করো। আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দিন রাতের মধ্যে আমি খোদার কসম ফাওয়াল্লাহি ইন্নী লা আতুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, আমি নবী দো জাহা, আমি দিন রাতের মধ্যে 24 ঘন্টায় অন্তত 100 বার ইস্তেগফার করি। আমার বন্ধুরা, আমার নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, তারপর নবী সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর রাসূলকে দেখতাম 100 ভাই বসে কম করে 100 বার পড়তেন রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহর রাসূলকে এই ইস্তেগফার করতে শুনতাম, নবীজি আমার বলতেই থাকতেন রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আমার নবী, আপনার আব্বা, আমার আব্বা, সারা জাহানের মানুষের আব্বা আদম আলাইহিস সালামের ক্ষমা আল্লাহ করেছেন। নবী আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন সৃষ্টি করলেন, আদমকে বললেন মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু ইতুমা ওয়া লা তাকরাবা হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। তোমরা স্বামী স্ত্রী হাওয়া আর তুমি এই জান্নাতের মধ্যে ঘুরো, খাও, আনন্দ করো, কিন্তু একটা কথা আমরা মনে রেখো, ওই গাছটার কাছে যাবে না। কিন্তু শয়তানের চক্রান্তে পড়ে ভুল করে বসলো, গাছটাকে খেয়ে নিল, যার কারণে ভুল হয়ে গেল, আল্লাহর কত হুকুমের নাফরমানি হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ গো, আমি নিজের আত্মার উপরে জুলুম করেছি। ভাইজান, যেটা গুনাহ করি এটা আমরা নিজের উপরে জুলুম করি, এই গুনার কারণে আপনি আমি জাহান্নামে যাব। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দিবেন না। আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিকুম, এগুলো হলো সব তোমার হাতের কর্ম, যেগুলো তোমরা করেছো, এর প্রতিফল সেদিন তুমি পাবে। বান্দা ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দার উপরে জুলুম করব না, আমি ওয়া কারণে কাউকে জাহান্নামে দিব না। এগুলো আপনার আমার করণীয়। ভাইজান, বলার বোন আরো অনেক, এবার তোবার ইস্তেগফার করলে আরো কি কি লাভ হবে যদি সময় বাঁচে আমি আপনাকে বলবো, কারণ প্রধান বক্তা আমার আপনার সবারই শান জান মান জুনাবে মোহাম্মদু জুনাবে হজরতে ওয়ালা
মাওলানা বদরুদ্দোজা আন্নাদবী হাফেজাহুল্লাহ, উনি বসে আছেন, আমার পরে উনি বক্তব্য রাখবেন। ভাইজান, আমি দূরের মেহমান, শুধু পূর্ণিয়া থেকে আপনার এখানে এসেছি। আমি আপনাদের কাছে এই মেহমান হাইসিয়াতে এই মসজিদ, যেই মসজিদের জন্য জলসা করা হয়েছে, আমি যদি জানতাম তাহলে আমি বিষয় রাখতাম এই ইয়ার ওপরে, কালেকশনের ওপরে। ভাই বন্ধুরা আমার, আমি আপনাকে মাত্র 5 মিনিটে 5টা হাদিস শোনাচ্ছি। 5 মিনিটে 5টা হাদিস, খালি সাদকার ফায়দা। 1 মিনিট দাঁড়ান না, 5টা হাদিস। আমি ওষুধ দিব, ওষুধের মানে বুঝিয়ে দিতে হবে কিনা যে এটা এই কাজের ওষুধ কিনা ভাই। ওষুধ দিতে গেলে ওষুধ বুঝিয়ে দিতে হবে, না হলে এরকম না হয় যে একটা লোক গেছে ডাক্তারের কাছে, মোটর সাইকেলে পড়ে হাঁটুতে ব্যথা হয়ে গেছে, ডাক্তারকে যা বলছে, ডাক্তার সাহেব আমার পড়ে ব্যথা হয়ে গেছে, ওষুধ দেন তো। একটা মহলম দিয়েছে, বলেছে যেখানে পড়েছো সেখানে লাগাইও। মানে হাঁটুর ভরে পড়েছো বা বুকের ভরে পড়েছো, যেখানে তোমার ব্যথা করছে সেখানে লাগাইও। এই কথাটা খুলে বলেনি, দেখি কোন জায়গাখানে লেগেছে ওখানে লাগাইও। এবার লোকটা বুঝেছে কি যেখানে পড়েছি সেখানে লাগাবো, মানে এই ধুলিয়ানের এ পাঞ্জরে রেল গেটে পড়েছিল, এখান থেকে যে আপনার চাচকি থেকে মহলম লে যে সকাল সন্ধ্যা তখন ওখানে লাগিয়ে আসছে রেল গেটে। এবার 3 দিন পরে পা ফুলে গেছে, বঙ্গা হয়ে, আবার ডাক্তারের বাড়ি গেছে, খুঁজে ডাক্তার সাহেব কেমন ওষুধ দিলেন আপনি, একটুকু আমার ব্যথা কেমনি হয়নি, দেখেন আরো ফুলে গেছে। বুঝে কেন তুমি ওষুধ লাগাওনি ওখানে? কিছু ওখানে কোনখানে? আপনি তো বলেছেন যেখানে পড়েছো সেখানে লাগাইও। আমি ধুলিয়ান গেটে পড়েছিলাম, ওখানে লাগিয়েছি। তো ওষুধ ভালো, আপনার এলাজ হবে না। এলাজ কথা বুঝার পরে আপনি যে 5,000 দিবেন, আপনি যে 10,000 দিবেন, আপনি যে 500 দিবেন, আপনি যে 200 দিবেন, কেন দিবেন? আপনার কি মেশিনে ছাপে? আপনার কি বাড়িতে টাকা উপজে? আপনার কি ক্ষতি হয়? আপনার কি পরিশ্রম হয়নি? টাকার গুণ নেই? কেন দিবেন? বুঝেন আগে কিসের জন্য দিবেন। 1 নম্বর ফায়দা নাম্বার 1, লাভ নম্বর 1, ফায়দা, উপকার। আপনার শুনেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলছেন, হাদিসে কুদসি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ কথাটা মানে বুঝেন, আল্লাহ বলছেন, হে আদম সন্তান, আনফিক ইয়া ইবনা আদম, মানে ও আদমের সন্তানেরা, তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি তোমার উপরে খরচ করব, তোমাদের উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি ওয়াদা ভঙ্গ করি না। আল্লাহ ওয়াদা করছেন কি, বান্দা তুমি আমার পথে খরচ করো, তোমার জীবনের খরচ আমি গ্রহণ করলাম। পড়েন আলহামদুলিল্লাহ। যারা হুঁশিয়ার হবে, এই 500, আল্লাহর কোনো জিনিসের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন আছে। যেমন মাওলানা মনিরুদ্দিন সাহেব আজ দেখেন কোমাতে আছে এখনো, 7 দিন 8 দিন হয়ে গেল। প্রয়োজন বক্তার হতে পারে, মুলবির হতে পারে, মাস্টার হতে পারে, আমরা সবাই আল্লাহবাদে সবাই হলো প্রয়োজনীয়। আমরা আমার মাথা নষ্ট হতে পারে, আমার ফুসফুসি নষ্ট হতে পারে, আপনাকে প্যারালাইসিস হতে পারে, 10 লাখ টাকার প্রয়োজন পড়তে পারে। ওই সমাতে এই নিয়েতে দেন যে আল্লাহ এই 1000টা টাকা, এই 5,000 টাকা আমি দিয়ে নিজের জীবনের খরচের জামানত আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, তুমি জামিন হয়ে গেলা। যারা হুঁশিয়ার মানুষ হবে, নিজের জীবনের খরচের জামানত আল্লাহকে বানিয়ে দিবে। সহিহ বুখারীর হাদিস। 2 নম্বর ফায়দা, আল্লাহ পাকের নবী বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামারাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। শোনো, তোমার যদি একটা খাজুরের আঁঠি তোমার কাছে থাকে বা আঁঠির পরিমাণ জিনিস থাকে, সেটাই তুমি আল্লাহর রাস্তায় সাদকা করো। কত চাপের কথাটা বুঝেন। বেশি থাকলে তুমি সাদকা করো, না থাকে জুটে। যদি তোমার কাছে একটা খাজুরের বিচ্ছির পরিমাণ, আঁঠির পরিমাণ জিনিস থাকে, সেইটুকু তুমি আল্লাহর রাস্তায় দিয়ে তুমি নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। ফামাল্লাম ইয়াজিদ, নবীজি বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, তোমার কাছে যদি সেইটুকুনো না থাকে, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, কম করে কাউকে একটা ভালো কথা বলে ওইটা কি সাদকা বানাও। কেন? কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কথা হলো সাদকা। আর তুমি এই সাদকা, ভালো কথা বলে একটাকে সাদকা বানাও। কথাটার গুরুত্বপূর্ণ, কত গুরুত্ব যে নবী বলছেন যে সাদকা ফলে বোঝা গেল সাদকা জাহান্নাম থেকে বাঁচার বড় একটা জারিয়া। আপনি কি চান না জাহান্নাম থেকে বাঁচি? আপনি কি চান না যে আপনি আল্লাহর জামিনে থাকেন? 2 নম্বর ফায়দা হয়ে গেল। 3 নম্বর ফায়দা, আল্লাহ পাকের নবী বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করনেওয়ালার মাল কোনোদিন ঘটে না। 4 নম্বর ফায়দা, আল্লাহ পাকের নবী বলছেন, সহিহ বুখারীর হাদিস, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেকদিন সকালে
ফজরের পরে আকাশ থেকে জমিনে দুজন ফারিস্তা নেমে আসেন। তার মধ্যে থেকে একজন বলেন, আল্লাহ, যারা তোমার পথে খরচ করে ব্যয় করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। দ্বিতীয় ফারিস্তা বলেন, আল্লাহ, যারা তোমার পথে খরচ করে না তাদের মালকে তুমি বরবাদ করে দাও। এই বদদুয়া নিয়েন না, ফারিস্তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। কখন গাড়ির চাকা পাংচার হবে, কখন অ্যাক্সিডেন্ট হবে, কখন পেটে ব্যথা হবে, কখন বেমার হবে, আপনার মাল ফরফর করে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে। ফারিস্তার নেক দুয়ালেন, বাড়ি আবাদ হয়ে যাবে। বন্ধুরা আমার, কটা হলো? 5টা হয়ে গেল নাকি? আর তাহলে রুকে দিই। এবার আপনারা ফায়দা বুঝতে পারলেন। যদি বলেন আরো আপনাকে আগে শোনাবো। এই জন্য এই মসজিদ নির্মাণ করা রাসূলের সুসংবাদ। নবী বলেছেন, এর থেকে বড় কথা আর কিছু হয়? আমরা যত কিছু নেকি করি তার মধ্যে একটা, এই মসজিদ নির্মাণ করলে নবীজি বলছেন, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করলো তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। আর নাবী কোনোদিন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নাবী নিজের মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি, নাবী মিথ্যা বলেননি। নাবী বলেছেন গ্যারেন্টি পাবো। এই জন্য আজ সৌদিয়ার লোকেরা বেটা আলাদা মসজিদ দিচ্ছে, বেটি আলাদা মসজিদ দিচ্ছে, মা আলাদা মসজিদ দিচ্ছে, আর দিয়ে বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড সব গ্রামে গ্রামে মসজিদ, ওখান থেকে নির্মাণ করে তারা জান্নাত লিছে। আর আপনি আর আমি কপাল পুড়া, আপনি আর আমি হতভাগা 10 লাখ 20 লাখ টাকা দিয়ে আমরা বাড়ি বানাই, আর 10,000 করে টাকা দিয়ে গ্রামের মসজিদটা আমাদের নিজের ইবাদত খানাটা, যেখানে বান্দার আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয়। আল্লাহ পাকের নবী বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন সবথেকে নিকটবর্তী আল্লাহর কখন হয় বান্দা? যখন সেজদা পানে যায়। আর এখানটা হলো আল্লাহর কাছে হওয়ার জায়গা। সেই জায়গাটা আমরা পরের কাছে তৈরি করে নিই, আমরা নিজে করতে পারি না। ও মুসলমান, আল্লাহর দাওয়াত আপনার বাড়ি 20 লক্ষ টাকার, আপনার বাড়ি 5 লক্ষ টাকার, আপনি 5,000 টাকা নিজের জীবনের বাড়ির লেগে দেন। কিতাবের কোনো পাতায় লেখা নাই যে 20 লক্ষ টাকার বাড়ি করলে আপনি জান্নাতে যাবেন। কিন্তু কোরআনের রাসূলের হাদিসের ফরমান যে 5টা টাকাও যদি আপনার মসজিদে চলে যায় ইনশাআল্লাহ জান্নাতে যাবে। এজন্য আসুন, আমি সর্বপ্রথম এই সভার মধ্যে একটা লোক আবদার করব, পাবো না এরকমই একটা লোক। যেমন 13 তারিখে একটা লোক পেয়েছিলাম গত মাসের বাসুদেবপুর মাদ্রাসায়, আপনার কুমেদপুর বাসুদেবপুর মাদ্রাসায় একটা লোকে দিয়েছে 5,15,000 টাকা। নাম ধরে বলে দিই, আমার প্রত্যেকটা কথা সোশ্যাল মিডিয়াতে যাই, আমার প্রত্যেকটা কথা যে আছে ইন্টারনেটে থাকে। আমি একটা মিথ্যা বললে আমাকে তখনই আমার খবর আছে। বন্ধুরা আমার, পাবো না এই জামানায় একটা উসমান গনি, পাবো না মসজিদে নববীর জায়গা দেওয়ার মতো 2টা লোক। আজ আমাদের কাছে কি নাই? শুধু আমাদের অন্তর নাই। চিন্তা করেন, আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন, যেই জায়গাটাতে মসজিদে নববী নির্মাণ আছে, ওই জায়গাটা 2টা ইয়াতিম ছেলের ছিল। আল্লাহ রসুল বললেন, লেমান হাজির মিরবাদ, এই উট বাঁধা জায়গাটা কার গো? আল্লাহ রসুলকে বলা হলো এটা 2টা ইয়াতিম বাচ্চার। আল্লাহ রসুল বললেন, আল্লাহু আকবার, হ্যাঁ, এই যে বাড়ি যাবি, আচ্ছা আসছে নিয়ে যাইছে, কি কহবো তোর মাকে? হ্যাঁ, দেখ দেখ গে, নাম টাম বলতে পারে না, কত কান্না করছে। আল্লাহ, হাই রে কেমন মা। হ্যাঁ, চলে এসছে নিয়ে যেছে। বাবার কথা বলতে পারে না, ছোট বাচ্চাটা খুব কান্না করছে, নিয়ে যান পেন্ডালের ভিতরে। কিছু বুঝেও না, ছোট বাচ্চা। হ্যাঁ, আচ্ছা ভাই বসে যান। তাহলে ভাইজান, আপনাদের কাছে বলতেছিলাম যে ইয়াতিম সন্তান হয়ে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল মসজিদের জন্য জায়গা চাইছেন, ফের টাকা নিব না। আল্লাহ রসুল ফ্রিতে লেননি, কিন্তু দেখেন অন্তর 2টা ইয়াতিম ছেলের যে মসজিদের বসার জায়গাটুকুও দিতে প্রস্তুত। আজ আপনার কাছে পাওয়া যাবে এই এলাকার মধ্যে একটা লোক 1 ধুর জায়গা দিতে পারবেন মসজিদের জন্য, 1 কাঠা জায়গা দিতে পারবেন কোন লোক যে নিজের 10 বিঘার মধ্যে সবখানি আমার বেটা পরপোতা খাবে, আমি তার মধ্যে থেকে 1টা কাঠা নিজের জন্য জান্নাতের মধ্যে রেজিস্ট্রি করে দিয়ে গেলাম, আল্লাহর কাছে বদল করলাম জান্নাতের মাটির সাথে। আমি ফকির, আল্লাহ ধনী। আল্লাহর জান্নাত কেনার মতো আমার শক্তি নাই, আমার নেকিও নাই, আমার টাকাও নাই। মালিককে বলবো, মালিক তুমি বদল করো, এই 1 কাঠা জায়গা আল্লাহ তোমার জান্নাতের জায়গার সাথে বদল করছি। পাওয়া যাবে একটা লোক 1 কাঠা জায়গা দিতে পারবেন মসজিদের জন্য? মাঠে ঘাটে যেখানে পারবেন সেখানে দেন। পাওয়া যাবে আজকের সবাই ওই সৌদিয়ার মতো একটা লোক। আজ সৌদিয়ার লোকের এত টাকা কেন?
এটাই তো ওই দেশ যেখানকার লোক খাজুরের আঠি পিছে খানেওয়ালা ছিল। এটাই তো সে দেশ যেখানকার লোক 3 দিন করে যেই জায়গাতে আমার নাবিজি পেটে পাথর বেঁধেছিলেন বাদশাহ হওয়ার পরে, আজ সেই জায়গাতে আল্লাহ এত সুখ দিয়েছে, এত সুখ দিয়েছে যে সেখানকার লোকেরা একটা জীবনে কোনো কাজ করে না, সেখানকার থালা পর্যন্ত ধয়। বাংলাদেশ পাকিস্তানের লোকেরা, নেপালের লোকেরা তাদের বকরি চড়ায়, অন্য আদার কান্ট্রির লোকেরা তাদের চাষবাস করে, অন্য দেশের লোকেরা, আর তারা বসে খায়। কেন এত সুখ? ওই গরিবী অবস্থাতে নবীজি যখন বলেছিলেন উনফিক আলাইক, তোমরা খরচ করো, আল্লাহ বলছে খরচ করতে। সেই জামানাতে উসমান গনি, উমারে ফারুক নিজের বাড়ির মাল লুটিয়েছিল। ওই জামানাতে সাহাবায়ে কেরাম যেদিন এই ইত্তাকুন নারাওয়ালা বেশিক্কে তামারাতিন হাদিস নবী বয়ান করেছিলেন, সাহাবা কেরাম বলছেন আমরা ইহুদির বাড়ি কাজ করে 2 কেজি জব পেয়েছিলাম, হাফ কেজি সকালে খাওয়ার সমান রেখে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। তার জন্য এত সুখ দিয়েছেন, আপনাকেও দিবে। আসেন তো ভাই, মহাব্বতের সাথে আপনারা নিজ নিজ ইচ্ছাতে যে মালিক তোমার এই ঘর বানিয়ে আল্লাহ জান্নাত খানা একটু জায়গা পেয়ে যাই। বন্ধুরা আমার, যেটা জান্নাতে সব থেকে গরিব লোক হবে তার জায়গায় 10টা দেশের বাদশার যত বড় বাদশাহী এত বড় জায়গা হবে, লাস্টের দরজার যেটা জান্নাতে সব থেকে শেষে যাবে সে লোকটার জায়গা। হাদিসটা লম্বা, তো মনে করেছিলাম শোনাবো, কিন্তু সময় অতটা নেই, এই জন্য আপনাকে বলে যাচ্ছি উঠে আসুন, মহাব্বতের সাথে লুটিয়ে দেন। 1 গাড়ি ইট, কেউ দেন 50 ব্যাগ সিমেন্ট, কেউ দেন গিট্টি, কেউ দেন কিছু, আপনারা নিজের নিজের ইচ্ছাতে যে আমি এই কাজ করে যাব। আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, বলেছি একটা ভোজপুরিতে, আবার একটা ভোজপুরিতে আপনাকে বলছি যে बोलता नहीं हो सुना कर ऐसन कौन काम हो दुनिया से चले जाइबा जपी लोगवा नाम हो। এমন কাম দুনিয়াতে করে যান, দুনিয়া থেকে চলে যাবেন যাতে মানুষ আপনার নাম নিতে থাকে। একটা মসজিদের দরজা বানিয়ে গেলেন, একটা পিলার দিয়ে খাড়ো করে গেলেন, আপনি মরে যান, বলবে রুস্তুম ভাই মরে গেছে, এই যে দরজাটা রুস্তুম ভাইয়ের করে দেওয়া। উমুক ভাই মরে গেছে, এই যে ফ্যানটা লাগা আছে এটা সেতাব ভাইয়ের লাগা। মানুষ আপনাকে মনে রাখবে, আপনাকে ইয়াদ করতে থাকবে, আপনার জন্য দোয়া করতে থাকবে। এই জন্য উঠে আসুন বন্ধুরা আমার, আপনারা মহব্বতের সাথে 1000, 2000, 5000 নিজ নিজ ইচ্ছাতে আপনারা এসে এই মসজিদকে দেন। আল্লাহর কাছে এই আশা নিয়ে, মাবুদ তুমি ওয়াদা করেছো যে তোমরা আমার পথে দাও, আমি তোমাকে দিব। আল্লাহ আমি গরিব এটুকু দিচ্ছি, আল্লাহ তোমার খাজানা খুব বড়, আল্লাহ তুমি আমাদের উপরে লুটিয়ে দাও। পকেট খুলেন। আল্লাহ রসুল আসমাকে বলেছিলেন, আসমা আল্লাহর রাস্তায় দিতে হাত রুকিও না, তুমি যদি হাত রুকো আল্লাহ তোমার উপরে রহমত রুকবে। তুমি হাত খুলে দাও, আল্লাহ তোমার উপরে রহমতের দুয়ার খুলে দিবে। আইসেন ভাই, উঠে আসেন। 10টা লোক আছেন 10টা করে 1000 টাকা আমার হাতে, 5টা লোক আছেন 5টা করে 1000 টাকা, আর 20টা লোক 1টা করে 1000 টাকা দিয়ে বলবেন রবু শেখ 1 গাড়ি ইট। নারে তাকবীর, আল্লাহু আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। রবু শেখ উনি দিয়ে দিলেন 1 গাড়ি ইট, মোটামুটি 10,000 টাকা নাকি, সাকার ঘাট বাড়ি, উনি দিয়ে দিলেন এই যে দেখ 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, আমিন। হয়ে গেল 10,000। আসুন ভাই, আর 5টা লোক, আর 4টা লোক আসেন, 10টা করে 1000 টাকা চেয়েছি, 5টা লোক আসুন, আর আমার কাছে 4টা লোক, আর তারপরে 5টা করে 1000 টাকা 10টা লোক চেয়েছি, আপনারা আসেন, 1টা করে 1000 টাকা 20টা লোক চেয়েছি, উঠে আসুন ভাই। তারপরে যেরকম যাকে আল্লাহ অবস্থা দিয়েছে, বেশি না পারলে অন্তত একদিনের খরচ, জীবনে আপনার একদিনের মজদুরি, আপনার একদিনের কাজের টাকা কম করে 500টা টাকা মানুষ পায়, সারা জীবনের টাকা আপনার বাড়িতে নিলেন, নিজের আসল বাড়ির জন্য কম করে 1 ব্যাগ সিমেন্টের টাকাও আপনারা দিয়ে যাবেন। মহিলা পেন্ডালে আমি মা বোনকে বলবো, কিছুদিন আগে একটা জলসা করলাম হরিশ্চন্দ্রপুরে, তো মহিলারা সম্পূর্ণ সিমেন্ট যত লাগবে মহিলা দিয়েছে, আমার হাতে যেটা গুনতি দিল সেটা হলো 488 বোরা, খালি মহিলার মানে সিমেন্ট মাটি দেওয়া। আল্লাহু আকবার। এইরকম নিশা, এইরকম আপনারা মনে বানান যে পুরুষেরা ইট দিচ্ছে, পুরুষেরা টাকা দিয়ে বালু হবে, মার্বেল হবে, আমরা মহিলা আমরাও সাথ দিব, কম করে সিমেন্টের টাকাটা আমরা করে দিব। আচ্ছা আলহামদুলিল্লাহ,
10,000। বাবলু শেখ। বাবলু শেখ উনি দিয়ে দিলেন 10,000 টাকা। এখানে আছে 9,000, 1,000 বাকি নাকি? আলহামদুলিল্লাহ, দুটা হয়ে গেল। 5টা লোক আবদার করেছিলাম, দুটা হয়ে গেল। আই আল্লাহ তুমি ইজ্জতের মালিক, আল্লাহ তুমি কবুল করো। আই আল্লাহ উনার হায়াতকে দারাজ করো। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক। আসুন বন্ধুরা আমার, আপনার শক্তি অনুযায়ী আমি বলবো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর দিবেন না বাবজি? হারুন মিস্ত্রি, হ্যাঁ মিস্ত্রি সাহেব, তো টাকাটা মাটি যে ছোট্ট হয়ে গেল, হ্যাঁ 500 টাকা, শরমে বলতেও পারলাম না বাবজি, যদি থাকে এখানটা দিবেন। আর আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, সুখে জীবন দান করো, আমিন। এনামুল মাস্টারের মা, আচ্ছা এনামুল সাহেবের আব্বার জন্য 5,000 টাকা। জাযাক আল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ওটাই এনামুল। আচ্ছা উনি আলহামদুলিল্লাহ, দেখেন ওনার মা 5,000 টাকা। মহিলা মানুষ, আল্লাহু আকবার। আমার মা বোনেরা কোনো কামাই ধামাই করে না, তারপরে ওই যে 2 টাকা 5 টাকা করে বাঁচিয়ে জীবনে কিছু করে, তাকে জান্নাতের আশাই মালিক দিয়েছেন। ना हमार गाड़ी स्टेशन से जब खुल जाला तो बीच में कभी पेट्रोल पंप में ना घुसेला। हाँ, पैसेंजर के तकलीफ दिहल हमार हाँ आदत नहीं खे। जोन डीजल मोबिल जोन डाले के बाद पहले डाल दी। सद्दाम हुसैन 5,000 टाका। जज़ाकल्लाह, बारकल्लाह, हयकल्लाह। सद्दाम हुसैन अल्लाह काफी 1,000 टाका बाड़ी फारसा থেকে কয়েকজন আল্লাহ এখানেতে এলো। 10,000 10,000 দুইজন দিল, আরো দুইজন হলো 5,000 দান। সবার শেষে আল্লাহ এবার 1000-এ পেলাম আরাম। 500 আর আল্লাহ ভিস্তিরির দিয়ে দান। সবার এর প্রতি আল্লাহ করো হে রহম। কবর হতে আল্লাহ তাদের দিও পরিত্রাণ, তার কাছে নিয়ে খোদা হিসাব আসান। ও গো বাড়ি দুয়া করি পাক পারওয়ার, স্থান দিয়ে আল্লাহ জান্নাত মাঝার আমিন। আল্লাহ আমিন। আনজার মাস্টার 1,000, 500 টাকা বাকি। বানি ইসরাইল 1,000, সাগর 50 টাকা, কিরণ 100 টাকা। 100 500 আর 1000-এ এলো। সবারই আল্লাহ তুমি করে রাখো ভালো, অন্ধকার কবরেতে করে দিও আলো। দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন, সকলেতে ক্ষমা করো ওগো পারওয়ার। ক্ষমা করো ক্ষমা করো তুমি গাফার, আমিন আমিন। তাল গাছে গুড়ো হয়, শাল গাছে হয় না। আর তোতা পাখি কথা কয়, বাজে পাখি কয় না। তোতা পাখি তো কথা কয় না, কয় না। না কইলে আমার বাড়ি এসেন, একটা আছে আমার কাছে, আপনাকে দেখাবো। আসবে না এত দূর। আর আইসা কোনটা রাখবো, কে ওই থাকছে বাড়িতে। কয়দিন বাড়ি বাইরে ছিলাম, বাড়ি যাইনি। আর যাওয়ার পরে আঁকাবাক করে জামা কাপড়টা খুলেছি, আর রাস্তাতে জায়গায় গেছি, আমাকে লেগেছে মানে বাথরুম। আমি তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকে গেছি। আর ওই যে কথা বলতে পাইনি, তল দিয়ে ঢুকে গেছে যে বাথরুমে সানিয়ে গেছেন। পিছে পিছে দিতেন আমাকে, কিটকিট কিটকিট করে আর ভাষাতে বলছে, মানে এনে করছে আর কি, কোথায় গেছিলে কোথায় গেছিলে জিজ্ঞেস করছে। আমি বাথরুমে আছি, তো কেমন করে কথা বলবো ওর সাথে? কথা যে বলিনি, যেমনি বেরিয়ে একটু আগে বেড়েছি, পিছিয়ে দিকে না এসে এই জায়গাটাতে মারলে ছবলে তো মাংসই তুলে নিলে রাগের ভরে। তারপর হচ্ছে রে বদমাস কিনে তুই এনে কামড়া লিয়ে কে আয় ভাত খাবি আয়, সাথে করে ফের আমার সাথে এক থালতে বসে ভাত খেছে। হ্যাঁ, তো তোতা পাখি কথা কয়, বাজে পাখি কয় না। তাল গাছে গুঁড়ো হয়, শাল গাছে হয় না। তাল গাছে গুঁড়ো হয়, শাল গাছে হয় না। তোতা পাখি কথা কয়, বাজে পাখি কয় না। কালো মানুষ ভালো হয় না, ধলো মানুষ কালো হয় না। সাদা মানুষ গাদা হয় না, তুলার গাছে মূলা হয় না। কাটে কাটে কাঠরে জামা কাটে দর্জি, ফোড়া কাটে ডাক্তার যার যেটা মর্জি। নখ কাটি কুনি কাটি চোখ কেনে কাটি না। আর মধু কেনে চেটা খাই, কধু কেনে চাটি না। নদীর পানি থলে মলে, ঠান্ডা পানি পুকুরে। গরু ভুষে গুতা মারে, কামড়াই কুকুরে। আম থাকে ওপরেতে, ডাল হতে ঝুলিয়া। আর আলু কচু খেতে হয় মাটি খুঁড়ে তুলিয়া। মেহে মহল থেকে 29,600 টাকা। আল্লাহু আকবার। আর একটা গীত শুনতে চাইছে, গীত। মেয়ে মহল থেকে আল্লাহ 29,000 টাকা দিয়েছেন। মাবুদ গো, আমার বোনেরা, এই আল্লাহ আমার বোনেরা 100 200 500 1000 করে করে আল্লাহ 29,000 টাকা এই চাদরে পাঠিয়েছে। মাবুদ, এই দানগুলিকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। এই আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই, কার সন্তান হারিয়েছে আল্লাহ, কার স্বামী
আমি নাই। আল্লাহ যারা আত্মীয় স্বজনকে হারিয়েছে আল্লাহ তাদের জন্য দোয়া করি, তাদের আত্মীয় স্বজনের কবরকে তুমি প্রশস্ত করো। আই আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আই আল্লাহ দানকারীদের তুমি আল্লাহ দুনিয়াতে ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আই আল্লাহ তাদের সুখের জীবন করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আবুল সাহেব 500 টাকা, আবুল সাহেব 500 টাকা, আবুলের স্ত্রী 500 টাকা। আবুলের স্ত্রী দুইজনে মিলে আল্লাহ 1000 দিল। সংসারে আল্লাহ তার করে দাও আলো, বাড়িতে সবাইকে করে রাখো ভালো। ও গো বাড়ি দুয়া করি তাহারও কারণ, উভয় পক্ষে দাও তাদের সুখেরই জীবন। রুজি রোজগারে আল্লাহ দিও বরকত, দূর করে দিও আল্লাহ বালা মুসিবত। আমিন अल्लाहुम्मा आमीन। ए जवान बाबू, अरे कैसा यहाँ के जवानन के अंदर लगाता कोनो जज्बा नहीं खे। अरे जवान बाड़ा एक दिन के मजदूरी दे देबा तो का हो जाई, तनी उठ के आवा, बेसी ना 500 एक दिन के मजदूरी दिहाड़ी दे दा। अरे भैया ये जवानी अल्लाह का दी हल बड़ कीमती दौलत बा जो न अल्लाह तहरा के दिले बा। ये जवानी अल्लाह तनी शुक्र अदा करो मालिक के अल्लाह तहरा के ये इतना कीमती दौलत दिले बा। भैया जवानी के तनी शुक्रिया अदा कर, ले आवा, एकदम दुआ दे दे भैया, एकदम जिंदगी मस्त से काटी। 500 रुपया ले आवो भैया, ले आवो। আসেন যুবক ভাইয়ের আমার, বেশি লয় 500-200 টাকা করে যদি আপনারা কি পারবেন না, আরে নিজের জীবনটার একটু শুকরিয়া আদায় করেন। আল্লাহ আপনাকে এত সুন্দর জওয়ানি দিয়েছে। ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ये जवानी है 2 दिन का सपना, करना है जो कर ले अपना। ये जवानी जब ढल जाएगी उम्र भर हाथ मलना पड़ेगा। এই যে এরকম জৈবন সব দিন থাকবে না, জমি থাকবে, ব্যাংকে ব্যালেন্স থাকবে, তোমার পকেট খালি থাকবে। মসজিদে যাওয়ার সময় জুমাতে দেওয়ার জন্য 10 টাকা পোতা বেটার কাছে চেয়ে যেতে হবে। করবেন আপনি, কিন্তু মসজিদে 10 টাকা দেওয়ার সময় খালি সাইড পার হইতে দেন। তারপরে যেদিন লাঠি ধরে কুকুড়া হয়ে বসবেন বৈঠকে আর ঠুক ঠুক করে বার হবেন, পকেট জুম্মাতে যাইছেন তখন এদিকে হাত ধরেছেন নাই, তখন পোতাকে ডাক দিয়ে কইছে আতাবুর আতাবুর বে তোর আব্বাকে কত ভাই 10 টাকা দিবে জুম্মাতে দিব। আব্বা দাদু 10 টাকা চাইছে জুম্মাতে দিব। হ্যাঁ কাকা যাইছি, খুচরা মুদ্রা নেই। কি বলবে, বলগা খুচরা মুদ্রা নাই, যা আর এক জুম্মাতে দিবে। আপনার সম্পদ সয় সম্পত্তি সব থাকবে, জুমাতে দেওয়ার মতো আপনার টাকা থাকবে না, আপনার হুকুম থাকবে না, আপনার কথার দাম থাকবে না। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি, মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে রসে। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে রসে। এ চুল পাকিবে। আপনার একটা 5 বছরের ছেলে হারিয়ে গেছে, আবুল কালাম নাম, বলবেন সালাউদ্দিন তোমার আব্বা ঢুকছে। 5 বছরের একটা ছেলে হারিয়ে গেছে সালাউদ্দিন, ওপর হুনে ফেরে একবারে যেমন তেমন গেল, যে পাওয়ার গেলা যাতে গেলে মার পাওয়া যাবে। হ্যাঁ, আর এই দামি জিনিসকে কেউ ভোগ করে লুকে থই, যত দামি জিনিস ওকে আঁকড়িয়ে ধরে থাকে। আর তোমার এত দামি জিনিস হারিয়ে গেল। বাপের ছেলেটার নাম সালাউদ্দিন, আবুল কালাম, আর তোমার নাম সালাউদ্দিন। আবুল কালাম, তোমার বাপ স্টেজে খাড়ো হয়ে আছে, এখানে দাঁড়িয়ে আছে। আইসো, তোমার বাপ তোমাকে ঢুঁড়ছে। কোন দিকে আছে? তুমি পেন্ডালে চলে এসো, ঘুরতে ঘুরতে একবারে স্টেজের গোড়াতে চলে আসবে। তোমার আব্বা এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রঙে রসে। এ চুল পাকিবে দন্ত লড়িবে, এ চুল পাকিবে দন্ত লড়িবে, সম্বল হবে হাতের লাঠি। মানুষ হইয়া জন্ম লইয়া কবরের জন্য করিলেন কি। মুনু
আচ্ছা এটা মুসলিম নাম না গায়ের মুসলিম? আচ্ছা মুনু শেখ। আল্লাহ রে আল্লাহ, নাম লিয়াও তো পড়ে যাই ভেজালে। আমরা আদর করে নাম লিখে দিই, আদর করে আমরা নাম রাখি, এমন এমন নাম রাখি যার কারণে আমাদের খুব ভেজাল হয়ে যায়। একটা নাম রাখার ভেজাল শুনবেন, নাম রাখার ভেজাল শুনবেন। একটা লোক বিয়ে করেছে, বিয়ে করে যে বউ নিয়ে এসছে, তো বউটাকে খুবই ভালোবাসে, তখন ও আদর করে ওর নাম বানিয়েছে, যে জিনিস তো আমি সব থেকে বেশি ভালোবাসি দুনিয়ার তোকে আর খাওয়ার মতো সব থেকে ভালোবাসি আমি বিরিয়ানি খেতে। তোর কইছে তোর নাম বিরিয়ানি, সহাগ করে ওর নাম থেয়েছে ও বিরিয়ানি। তখন ও কইছে আমি শুনে লাও, তুমি ছাড়া আমি লয়, আমি ছাড়া তুমি লয়, তাহলে পারে তোমাকে তো আমি ভালোবাসি, তাহলে বিরিয়ানি বিনা ঘিয়ে জমে না, মানে দুজনে তো সংসার জমাইতে গেলে হ্যাঁ তোমার নাম আমি থুনু ঘি। ওর নাম থেয়েছে ও বিরিয়ানি, ওর নাম রেখেছে ও ঘি। বাড়তে ছিল দুটা বলদ, একটা খুব বদমাস, খালি ছুটতে পেলে ছেঁচড়িয়ে নিয়ে বেড়াবে, আর একটা ছুটাও গেলে গলতি দাঁড়িয়ে থাকবে। তখন ভালো বলটার নাম রেখেছে মেহমান মানে কুটুম, আর বদমাসটার নাম থেকেছে লাঠি মার খক্কা। বাড়তে ছিল একটা বিড়াল, কালো বিড়াল, সমসমা খালি মাছ চুরি করে খেয়ে নিত, তখন ওর নাম রেখে দিয়েছে ও চোর। একদিন ওর নতুন বিহাই আসছিল বাড়ি, দেখছে বিহাই মাঠে হাল চাষ করছে, কইছে বিহাই বাড়ি যাও, বাড়ি চলো, কইছে যাও বাড়িতে বিরিয়ানি আছে, মানে ওর স্ত্রীর কথা বলেছে যাও বাড়িতে বিরিয়ানি আছে। ই মনে মনে খুব খুশি, কিসমত কত ভালো, বিহার বাড়িতে বিরিয়ানি বনেছে। এ তো মোছে তাও দিচ্ছে আর যাইছে যে বিহার বাড়িতে যে বিরিয়ানি খাবো, হ্যাঁ, কিন্তু জানে না যার বিহানের নাম বিরিয়ানি। হ্যাঁ, ওখানে যাওয়ার পরে তখন বলছে, বসেছে জল টল দিয়েছে, মুখ হাত ধোয়ার পরে এবার বিহাই এসেছে, এসে বলছে বিহাই খাবার দিব না ঘি আসবে তখন খাইবে, খাবার দিব তখন ঘি আসবে তখন খাবে। তখন বলছে কি যে ই তো জানে না যে আমার বিহাইয়ের নাম ঘি, বলছে ই মনে করেছে ঘি দিয়ে বিরিয়ানি তো জমবে বেশি, তো ঠিক আছে তাইলে ঘি আসতে দাও তখন খাবো। আর ই মনে করছে আবার বিহাই আসবে তখন দু বিহাই একসাথে খাবে। এই বসে ঘাটা দেখছে দেখছে দেখছে, হঠাৎ করে বিহাই চলে এসছে, আর গরুটা যেমনই জোয়াল খোলা, একটা গরু ওই বদমাস গরুটা কানটার দিকে মেরেছে দৌড়। তখন বলছে রে তুই মেহমানকে ধর, আমি লাঠি নিয়ে আসছি, মেহমানকে ধর আমি লাঠি দিয়ে আসি। বিহাই আবার বুঝতে পারেনি, মনে হয় বহু আমার কোনো শেকায়ত করে দিয়েছে, তার জন্য বলছে মেহমানকে ধর লাঠি দিয়ে আসি, কানটা দিয়ে পালা চলো। আর বিহাইন ওখানে দেখে নিয়ে আর দড়িয়ে যে গেছে গরু ধরতে, বিলাইটার হাইসালে সান্দা চলো দড়িয়ে পালালছে এমন করে। তোর কইছি দে চোর, যেমনই চোর বালা পড়োশি সব চতুর্দিক থেকে দড়িয়ে এসে বিহাইকে ধরে গাদা গাদ গাদা গাদ একবারে বেরিয়ে ঠুকে থিয়ে দিয়েছে। দড়িয়ে যে কান্নাকাটি লেগে গেছে, হই হাল্লা লেগে গেছে। এবার বিহাই গেছে দড়িয়ে, কি হলো কানটার দিকে দেখছে বিহার উপরে চলছে, কইছে কেনে মারছি সেটা যে আমার বিহাই, কইছে তোর বাড়িরই তো, বললো চোর। তাহলে দেখেন আল্লাহ এই জন্য বলেছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব, খবরদার বুড়া নাম ধরে লাকাব ধরে ডাকিও না। আল্লাহর নজরে সব চাইতে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, যেগুলা আমাদের নজরে কইছে এগুলা তো হলো পুরানা নাম। ওরে বাবা এই রিঙ্কি পিঙ্কি টিঙ্কি পাপি বাবলি আবলি তাবলি পপি আপি এগুলা কোনো নাম হলো? আল্লাহ রে আল্লাহ। কিছুদিন পরে টমি শুদ্ধ নাম দিয়েছে, টমি কুকুরকে বলে টমি। আল্লাহু আকবার। যা হোক সমাজকে বদলাইতে হবে। আচ্ছা, জেকে ডাক্তার, জেকে ডাক্তার 1000 টাকা, 1000 টাকা, শামীম 100 টাকা, শামীম 100 টাকা, বেনামি 200 টাকা, বেনামি 200 টাকা, মনিরুদ্দিন 500 টাকা, আলম 500 টাকা, আলম 500 টাকা, বেনামি 100, বেনামি 100, সেলিম ডালিম এক গাড়ি কুচি পাথর, এক গাড়ি বালি, এক গাড়ি বালু। আলহামদুলিল্লাহ। সমীরুল 100 টাকা, সমীরুল 100 টাকা, সাজাউল 50 টাকা, সাজাউল 50 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ গো তোমার বান্দা বান্দিরা আল্লাহ, আই আল্লাহ 100 200 500 1000 2000 করে আল্লাহ ডালিম ভাই আমার আল্লাহ এক গাড়ি কুচি এবং এক গাড়ি বালু দিয়েছে। মাবুদ গো এই মসজিদের জন্য অন্তর খুলে দান করেছে আল্লাহ, তার বাড়িকে তুমি দাওলাতে ভরে দাও আল্লাহ। ভাই যে সকলের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আই আল্লাহ দুনিয়ার বুকে যতদিন বাঁচিয়ে রাখবে ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, জমিনের উদ্বীর্ণ শক্তিকে বাড়িয়ে দাও আল্লাহ, ফসল পানির হেফাজত করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মাস্টার এনামুল হক সাহেবের 10,000 টাকার দুয়া আমি করিব না, আর 5,000 বাড়িয়া যতক্ষণ না দিবে অতক্ষণ আজ ম্যাক ছাড়িব না। হ্যাঁ, আরে বুঝি না একরা কে ऐसन वैसन ऐसन वैसन समझाता नहीं का।
अरे बूझी न एकरा कैसन वैसन बा एकरा में जिंदा दिली हो 10,000 बोला था भैया लेकिन 15,000 मिली हो। का मास्टर साहब मिली कि ना? खुश होकर बोल दी कि जरूर मिली ना ना। हाँ हम खुश ना भईनी, आज 5,000 और कर दी। अल्लाह दे ले बात तो दे दी। हाँ अच्छा, आपकी माँ जो है 1 कट्ठा जमीन अल्हम्दुलिल्लाह और 3,000 रुपया। हाँ ये लगे तो মানুষ कहते যেমন বেটা তেমন বাপ, যেমনি কোদল তেমনি চাপ। মা যেরকম দামি দানি সন্তান সেরকমই দানি। মা দিয়েছে 1 কাঠা জমি 3,000 টাকা, বেটা দিয়েছে 10,000 টাকা। তাহলে একটু হেল্প করে দেওয়া যায় নাকি? নাকি বেশি নিলে কনসেশন হয়? কনসেশন হয় না? তাইলে মাস্টার সাহেব কনসেশন করে দিলাম 3,000। আবদার যখন করেছি আর খালি মুখটা ঘোরাবো না, বাড়িয়ে দেন 2,000 12,000। একবার নেংটি ঠুইলে ঠুইকে কহেন নারে তাকবীর আলহামদুলিল্লাহ ইয়া ইলাহাল আলামিন। এরা বলো হক মাস্টার সাহেব। আই আল্লাহ যেমন মা তেমন সন্তান। মা যদি নেক হয় সন্তানেরা নেক হবে। আই আল্লাহ ওই মার সন্তান মা দিয়েছে 1 কাঠা জমি 3,000 টাকা, ছেলে দিয়ে দিলেন আল্লাহ 12,000 টাকা। মাবুদ গো দানকে কবুল করে নাও। আই আল্লাহ হায়াতকে দারাজ করো আল্লাহ, সন্তানকে মাকে দুজনকে আল্লাহ জীবনের সমস্ত খারাপ কর্ম থেকে বাঁচিয়ে রাখিও। আই আল্লাহ চলতে ফিরতে দুনিয়া থেকে যেন কালমা পড়তে পড়তে যেতে পারে। আল্লাহ আত্মীয় স্বজন যত কবরে গেছে এই দানের ওয়াসিলায় আল্লাহ তাদের তুমি ক্ষমা করে দাও। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। ভোরবে সময়য়া रहल दिनवा समवार हो आमो नबी के घर में आइलन सरकार हो। आमो नबी के घर में आइलन सरकार हो। गम गम बादनवा गम के चमके लीलार हो। गम गम बादनवा गम के चमके लीलार हो। दाई हालीमा भैलन उन पे निसार हो। तो दाई हालीमा भैलन उन पे निसार हो। बिन माँ के बचावन से कैलन ओ प्यार हो। विधावा बझिनिया पे विधावा बझिनिया पे कैलन उपकार हो। विधावा बझिनिया पे। আসেন ভাই একবার কম করে 10টাও টাকা আমার হাতে দিবেন, এটুকু আমার আবদার। বিনা 10 টাকা দিয়ে এখান থেকে আপনি যাবেন না, এটুকু আমার বিশ্বাস। জি জি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল্লাহ বলেছেন চোরের বিয়ে চুন্নির সাথে, লুচ্চার লুচ্চি, ছুচকার ছুচকি, পেচড়ার পেচড়ি, দিগরেটের দিগরেটনি, লম্পটের লম্পটনি, আর নেকে নমাজের নমাজ পড়া, নেকের নেক নাকি। ভালোর সাথে ভালো দাও জমবে, চোরের সাথে চুন্নির দাও জমবে। ও মাঠে চুরি করবে, লোকের কানটা চুরি করবে, সংসারে অশান্তি হবে না নাকি। ওই চুরি করে দুইজনে সংসারে মিলবে, কিন্তু মৌলভী সাহেবের স্ত্রী যদি চুন্নি হয়ে যায় সংসার চলবে না। এজন্য আল্লাহ বলছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। খবিসের সাথে খবিসনির মেকআপ, ওই রকম ভালোর সাথে ভালো। যেরকম স্বামী তেরকম স্ত্রী। স্বামী 12,000, স্ত্রী একবারে করে দিয়েছে 5,000। কে? মাস্টার সাহেবের স্ত্রী। আল্লাহ রে আল্লাহ কেমন আমার বোন। আচ্ছা भैया ये झारखंड नु बा, झारखंड बा ना? अरे भैया ये तो झारखंड बा, ये बंगाल बा। हाँ अरे हाँ मतलब अरे गांव के जो लोग बा वो झारखंड नु बा। हाँ हाँ सुनी, अरे झारखंड के, अरे झारखंड तो वो एगो ऐसा राज बा जहाँ झारखंड के एगो शान बा, जहाँ कोयला के कान बा, पत्थरन के खान बा, जहाँ के पत्थर से देश भर में बनत मकान बा, उहे ही झारखंड बा। महिला महल থেকে 30,500 টাকা উঠে। আবার
মহিলা মহল থেকে না ওইটাই হয়ে গেছে দুয়া আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বেনামিতে ভাই আমার 500 দিল ইহদান আল্লাহ তুমি করো হে কবুল মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো বেনামি 200 বেনামি 200 বেনামি 100 50 বেনামি 100 বেনামি 500 বেনামি 500 নাজমুল শেখ 100 মাহবুব 500 নূর আলম 500 রাশিদ শেখ 300 নাজিদুল শেখ 1000 এমাজউদ্দিন 200 আজারুল শেখ বড় ভাইয়ের নামে 3 ব্যাগ সিমেন্ট আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহাল আলামিন সবাই দিয়েছে আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য জান্নাতে যা থেকে আল্লাহ জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য দিয়েছে মাবুদ গো সবারই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ তো সকলের জীবনের সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ হায়াতকে দারাজ করো রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন মনে হয় উঠতে অসুবিধা হচ্ছে একবার চাদর দেন তো ভিতরে মহব্বতের সাথে ইনশাআল্লাহ প্রত্যেকটা লোক কম করে 10টাও টাকা একবার চাদর দেন ভিতরে মহব্বতের সাথে ঘন করে দেন আর মহিলা প্যান্ডালে আমার মা খালাদের মধ্যে আবার একটা চাদর দেন আলহামদুলিল্লাহ মা বাবার জন্য আল্লাহ ভালো ছেলে ছিল 200 টাকা আল্লাহ এখানেতে দিল ইহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি মা বাবা আল্লাহ তো মা বাবার সন্তান দুনিয়াতে আছে তাকে করে দাও নামাজি আগামীতে আল্লাহ তারে করে দিও হাজি আমিন আল্লাহুম্মা আমিন নানি কে লাগে সোনা চানি ना हीरा मोतिया हमनी के नीक लागे नबी जी की बतिया हमनी के नीक लागे नबी जी की बतिया ना नीक लागे सोना चानी ना हीरा मोतिया हमनी के नीक लागे नबी जी की बतिया कुहू काता करे जा हमार नैन जाग सारी रतिया हो जाग सारी रतिया दर्शन कब होई हो आका के मोहनी सुरतिया देखे कब मिली हो नबी जी के मोहनी सुरतिया भाईजान সত্যি যদি আপনারা আমাকে ভালোবাসেন দূরের মেহমানের কদর করেন তাহলে আর শুনেন আল্লাহ পাকের নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউযি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ফালইউকরিম যাইফাহু আল্লাহর সাথে যদি উপরে ঈমান এনেছো কিয়ামত বলে বিশ্বাস থাকে তাহলে তোমরা কুটুমের মেহমানের সম্মান করিও আমার এইটুকু বিশ্বাস আমার কথা সম্মান করে কম করে 10টাও টাকা না দিয়ে চাদরে আপনি খালি থাকবেন না এটুকু আমার বিশ্বাস আর আমি আপনাকে শোনাচ্ছি যে আবদার করেছে আমি আপনাকে শোনাচ্ছি ফারুক শেখ 1000 স্ত্রীর নামে মা বাপের নামে আরেকটা ওই বলে গেল ওই ছেলেটা ওইটাই নাকি আরেকটা যে কি বলে গেল যা হোক আল্লাহ ভালো জানছেন আচ্ছা কোন মাদ্রাসা ভবানীপুর মাদ্রাসার একটা ছাত্র দিয়েছে 100 টাকা আই আল্লাহ তুমি যোগ্য আলেম তৈরি করিও আই আল্লাহ বেরেন আল্লাহ তার বেরেনকে খুলে দাও আল্লাহ তুমি জাকিউ জেহেন করে দাও আই আল্লাহ তাকে দাও হর বালা বিপদ থেকে তুমি বাঁচিয়ে রাখিও আমিন আল্লাহুম্মা আমিন তো শুনেন আকবর শেখ 1000 টাকা জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন একটা চাদর অনেকক্ষণ সময় লাগবে এদিক দিয়ে দেন না আরেকটা এদিক দিয়ে দেন মা আচ্ছা ওটা বের হচ্ছে মহিলা প্যান্ডালে 2টো পাঠান আর আপনাকে আমি শোনাই দান করিলে রে বন্ধু ঈমান তাজা হয় আরে মসজিদ আপনার নির্মাণ হবে দিনের হবে জয় ও দান দিয়ে যাও যাও রে জান্নাত লিয়ে লাও রে ও দান দিয়ে যাও যাও রে নেকি লিয়ে লাও রে দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জনা ধন জিনিস ভালো নয় বন্ধু